এটা আমাকে বলে লাভ নেই, আমার এরকম বড় বড় ভিডিও আসবে, কিন্তু আমি বলে লাভ নেই, এটা জিজ্ঞেস করো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফ্রি স্টাইল লাইফ। আজকের ভ্লগে আমি যাচ্ছি পিয়ারলেস ইন হায়দ্রাবাদে একটা সানডে লাঞ্চ এক্সপিরিয়েন্স করতে। অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সার্ভিস ওভারঅল আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। অনেক দিন বাদে আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভ্লগে, একটা নতুন দিনে, একটা নতুন শহর থেকে। আপনারা যারা জানেন না, আমি কিন্তু এখন আর কলকাতাতে থাকি না। সো ফ্রম বাঙালি আই হ্যাভ বিকাম প্রবাসী বাঙালি। আমি এখন হায়দ্রাবাদে শিফট করে গেছি অফিসের কারণে, নতুন অফিসে জয়েন করেছি। সো কলকাতা ছেড়ে একটা নতুন শহরে আমাকে শিফট করতে হয়েছে হায়দ্রাবাদে। আর এই যে পেছনে এই যে বিল্ডিংটা, এইটা হচ্ছে আমার অফিস। আর আজকে আমরা এসেছি পিয়ারলেস ইন হায়দ্রাবাদে লাঞ্চ করতে। এটার কারণ কি, এই যেহেতু পয়লা বৈশাখটা সবে গেল আর আমরা সেলিব্রেট করতে পারিনি, যেহেতু ওটা উইকডে ছিল, সেই জন্য আজকে আমরা একটা গেট টুগেদার করছি উইথ দ্য বেঙ্গলি কমিউনিটি অফ হায়দ্রাবাদ। চলো সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করি এবং দেখি পিয়ারলেস ইন হায়দ্রাবাদে বফেতে কি ওয়েট করছে আমাদের জন্য। পিয়ারলেস ইন হায়দ্রাবাদের সবথেকে বেস্ট যে ল্যান্ডমার্কটা হচ্ছে সেটা হচ্ছে ইটস অপোজিট টু স্কাই ভিউ বিল্ডিং, স্কাই ভিউ 10 অর স্কাই ভিউ 20। সেটা নাকি হায়দ্রাবাদের খুবই অন্যতম, খুবই ফেমাস একটা অফিস স্পেস। তার একদম অপোজিটে হচ্ছে পিয়ারলেস। সো এখানে আসতে গেলে আপনারা স্কাই ভিউতে চলে আসুন, জাস্ট ক্রস দ্য রোড অ্যান্ড হিয়ার ইট ইজ। পিয়ারলেস ইন হায়দ্রাবাদে এখানে যে স্টের অপশনগুলো আছে, দু ধরনের ক্যাটাগরির অফ রুমস আছে। একটা হচ্ছে 5200 প্লাস জিএসটি, একটা হচ্ছে 6200 প্লাস জিএসটি। এটা কিন্তু উইদাউট ব্রেকফাস্ট, এনাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নেই। সো একটু হলেও এটা ডিসঅ্যাপয়েন্টিং যে 5000 টাকাতে যদি আমাকে উইদাউট ব্রেকফাস্ট থাকতে হয়, ইটস নট ওয়ার্থ ইট। আমাদের আজকে লাঞ্চের যে মেনু স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আমপোড়ার শরবত দিয়ে, তার পাশে আছে গন্ধরাজ ফিশ ফ্রাই, মাছের কালিয়া, ঢাকাই কষা মাংস, এটা মনে হচ্ছে বেশ টেস্টি হবে, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, তার পাশে আছে হিং দিয়ে কড়াইশুটির কচুরি, বাসন্তী পোলাও আর স্টিম রাইস, আহেলির ছানার মহিমা, বেসিক্যালি ছানার কোপ্তা, আলুর দম, ডাল, কলকাতা স্টাইল ভেজিটেবল চপ, পাঁপড়, আর এখানে আছে কাঁচা আমের চাটনি, রসগোল্লা, আইসক্রিম। সো বাফে স্প্রেডটা তো যথেষ্টই ভালো, বেশ অনেক আইটেম আছে। এবার দেখতে হবে বাকিরা কি বলছে। তাহলে আমরা প্রথম রিভিউটা নেব দাদার কাছ থেকে। দাদা বলো। বলো, আমরা অনেকদিন পর মিট করছি সবাই, খুবই ভালো লাগছে। আমাদের ইন পার্সন মানে মিট আপটা একটু কম হয়, তো যখনই হয় তখনই খুব ভালো লাগে, আর এটা হওয়া খুব জরুরি। গরমটা একটু পড়েছে, বাট তাও ঠিক আছে, আমরা সবাই খুব এনজয়। আর আজকে লাঞ্চটা কিরকম লাগছে? লাঞ্চ থেকে শুরু করেছি, পিয়ারলেস এর খাবার যেমন হয় সেটা খুবই বেশ ভালো, এখনো অব্দি বেশ ভালো। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house. ভালো লাগছে, তোমরা সবাই এসছো তার জন্য আরো বেশি ভালো লাগছে।
এরকমভাবেই আমরা হায়দ্রাবাদে বাঙালিরা আনন্দ মজা করে যাব যতদিন আর পারবো। খাবারের রিভিউ? খাবারের রিভিউ এখন অবধি ভালো বেশ। মাটনটা যদিও কলকাতার নয়, হ্যাঁ এটাই। খাসিটা কলকাতার নয়। খাওয়া দাওয়া শেষ হলো, আমাদের লাঞ্চ শেষ হলো। আপনারা দেখলেন যে লাঞ্চে কি স্প্রেড ছিল, বাফে স্প্রেড। ইট ওয়াজ গুড। মাটনটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। আমার কেন, আমাদের কারোরই ভালো লাগেনি, কারণ একটা স্মেল আসছিল। আমরা কলকাতাতে যে মাটন খাই, ইটস ভেরি টেস্টি, কিন্তু এইখানে মাটনটা থেকে কিন্তু একটা স্মেল ছিল, যেটা কারোরই পছন্দ হয়নি। মাটন ছাড়া বাকি সমস্ত আইটেমসগুলোই খুব ভালো ছিল। উই রিয়েলি এনজয়েড ইট। আর আমাদের এখানে যেহেতু আমরা একটা প্যাকেজ করেছিলাম, তো পার হেড 1000 রুপিস আমাদের বাফেতে পড়েছে। আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। যদি এই ছোট্ট মিষ্টি ব্লগটা সত্যি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন। দেখা হবে অন্য একটা দিনে, অন্য একটা ব্লগে, নতুন কিছু কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই। নমস্কার, আজকে আমি এসেছিলাম উল্লাস গাছিবল্লি পিয়ারলেসে। তো আমাদের যে উল্লাসের ম্যাডাম, ঠিক আছে, চাঁদলির ইনভিটেশনে এসেছিলাম। তো সত্যি এসে এখানে খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া এভরিথিং, মানুষের ব্যবহার। তো সত্যি আমি চাইবো নেক্সট ইয়ার যেন এটা যদি 30 জন আসে, নেক্সট ইয়ার যেন আরও 100 জন আসে, সেটাই চাইবো। এবং এবছর কোলাবোরেশনটা 10 দিন 12 দিন আগে হয়েছে, তাই জন্য সেরকমভাবে অতটা আমরা সারা না পেলেও যে কজন এসছি ওকে নেক্সট ইয়ারে 100% আরও বেশি কিছু আসার প্রচেষ্টায় আছে। একদম নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।